যুবকরা উপদেষ্টা অনেক কথাই বলছিলেন, হাথুরু সিংয়ের প্রসঙ্গ এসছে নাজমুল শান্তদের পাকিস্তানে বেশ ভালো করে ফিরে আসা প্রসঙ্গ, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হতো সেই জায়গাগুলো নিয়েও কথা বলেছেন। সাকিব আল হাসান ইস্যু এসছে ঘরের মাঠে খেলা নিয়ে। তো একে একে যদি আসি, হাথুরু সিংয়ের প্রসঙ্গ দিয়েই যদি আসি, মানে তার ভবিষ্যৎ আপনারা কিভাবে দেখছেন? হাথুরু সিং তো ফিরে আসছেন এবং ইন্ডিয়া সিরিজ যাচ্ছেন, এটা আমরা সবাই জানি। তারপরে হয়তো বোর্ড একটা সিদ্ধান্ত নেবেন না আসলে তার ব্যাপারে কি করা হবে কি হবে না। ঠিক এই মুহূর্তে আসলে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির খুব বেশি সময় নেই। ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি, তো এত দ্রুত অন্য কোনো কোচ, বিকজ একটা কোচের তো আসলে প্ল্যান অনেক লম্বা সময় ধরে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও এখন যিনি কোচ আছেন তিনি প্রায় প্ল্যান করছেন 1 বছর ধরে। তো নর্মালি যে কোনো কোচ যখন আসে ওইভাবেই আসলে প্ল্যানটা করে থাকে। তো এখন নতুন কোচ এসে তিনি খুব একটা সময় পাবেন না যদি কোনো নতুন কোচ আসে আর কি। তা আমি আসলে ব্যাপারে কারোর সাথে খুব একটা কথা হয়নি, বাট এই মুহূর্তে আসলে দলটা আসলে প্রস্তুত হচ্ছে ইন্ডিয়া সিরিজ নিয়ে এবং কোচ ছুটিতে গেছেন, নিয়ে ফিরে আসছেন। তো আমার মনে হয় আপাতত বোর্ড এবং টিমটা শুধু ইন্ডিয়া সিরিজ নিয়ে মনোযোগ দিচ্ছেন। তারপরে যেহেতু হোম সিরিজ, যদি কোনো চেঞ্জ নিতে হয় তাহলে হয়তো হোম সিরিজের পরে তারা হয়তো নেবেন, বিকজ এখন আসলে আর হয়েছে কি এখন ব্যাক টু ব্যাক সিরিজ, তো আপনার পাকিস্তান থেকে আসলাম তারপরে ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া থেকে আসার সাথে সাথে কিন্তু আবার সাউথ আফ্রিকা চলে আসার কথা, খুব বেশি সময় পাচ্ছে না দলটা। তো মানে হাথুরুকে নিয়ে এই মুহূর্তে এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না, যেহেতু পাকিস্তানেও ভালো করলো, ভারতে এখন বাংলাদেশ ফোকাস করতে চাই এবং ফেব্রুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি, বড় টুর্নামেন্টের আগে আপনি বলছেন যে স্বাভাবিকভাবে এই জায়গাটায় নাড়াচাড়া না দেওয়াটাই ভালো। একজন কোচ, সব কোচই কিন্তু ডিফারেন্ট হয়, সবারই ভিন্ন দর্শন থাকে, একদম সেই দর্শনটার সাথে মানিয়ে নিতেও কিন্তু খেলার দিকে সময় লাগে। নতুন যদি কোচ আসেন তার সে নিশ্চয়ই তিনি একটা অপশন মানে দর্শন কিংবা তারও একটা ভিউ থাকবে, তিনি সেটা নিয়ে হয়তো কাজ করতে চাইবেন। একটা মেজর টুর্নামেন্টের আগে সেই কাজ করার সময়টা কম থাকে। তো এই ক্ষেত্রে সাধারণত কোনো দল আসলে এত কম সময়ের মধ্যে আসলে এই ঝুঁকির মধ্যে যেতে চায় না। আর আমার কাছে মনে হয় সবসময় মনে হয় যে যদি আমরা কাউকে আনি একটু সময় নিয়ে বেছে নিয়ে আনা উচিত, বিকজ যিনি আসবেন তাকে যেন লম্বা সময় দায়িত্ব দেওয়া, পরিকল্পনা নিয়ে। যাই হোক, তার মানে বিসিবি এই বিষয়টা নিয়ে কনসার্ন যে চ্যাম্পিয়ন্স ট্রফি আগে হচ্ছে গিয়ে যদি সেট করা হয় সেক্ষেত্রে আসলে নতুন কোচও একটা দ্বিধাদ্বন্দ্বে হয়তো বা পড়বেন। আমি একটু জানতে চাই বাশার ভাই, 2025 পর্যন্ত তো হাথুরুর সাথে আপনাদের চুক্তি হয়েছে, সেক্ষেত্রে যদি আগে আপনারা তাকে সেট করতে চান সেক্ষেত্রে কি ধরনের জটিলতা হতে পারে? আমি ওর কন্ট্রাক্টটা এক্স্যাক্টলি বলতে পারবো না আসলে কন্ট্রাক্টে কী, বাট আমি যতদূর জানি যে ওর কন্ট্রাক্টটা অনেকটা এমন যে যদি ওর কন্ট্রাক্টটা টার্মিনেট করা হয় বিফোর ওর টার্মটা শেষ হওয়ার আগে, তাহলে হয়তো পুরো টার্মটা সহ ওর যে স্যালারিটা সেটা দিয়ে শেষ করতে হবে। ওর যেহেতু ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্ট্রাক্ট আছে, যদি তার আগে টার্মিনেট করতে, নর্মালি তো বাই আউট ক্লজ 3 মান্থস কি 2 মান্থস থাকে যে কোনো কন্ট্রাক্ট করে। ওর কন্ট্রাক্ট একটু ডিফারেন্ট। ওর কন্ট্রাক্ট আমি যতদূর জানি যে ওর কন্ট্রাক্ট যেটা ছিল সেটা হয়তো ওর পুরা টার্ম শেষ হওয়ার আগে যদি টার্মিনেট করে, বিসিবি সেটা যে কোনো সময় করতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু টার্মিনেট করলে হয়তো ওর পুরা যেই ফেব্রুয়ারি পর্যন্ত যেইটা আসে সেটা দিয়েই আর কি আপনাকে টার্মিনেট করতে হবে। এমনি অন্য কোনো জটিলতা নেই।